মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কড়া ব্যবস্থা, মোতায়েন হুলা পার্টি। জঙ্গল পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বন দফতর। সেই সঙ্গে হাতির আতঙ্কে মোতায়েন করা হলো হুলা পার্টি। গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হলো পরীক্ষা কেন্দ্রে। গত বছর জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাঁকুড়ায় হাতি উৎপাত থাকা জঙ্গলমহলে মাধ্যমিক পরীক্ষা ঘিরে বন দফতরের সতর্কতা চোখে পড়ে। এদিন সকাল থেকেই নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকাগুলো। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তবে বাঁকুড়ার জঙ্গল ঘেরা 5টি ব্লকে বাঘ না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে 50টির ওপর বুনো হাতি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় অনেকটা এগিয়ে এসেছে। ফলত পরীক্ষার্থীরা যখন বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন ঘন কুয়াশায় ঢাকা চারিদিক। বাঁকুড়া জেলায় এমন শতাধিক গ্রাম রয়েছে যেখানে হাতির উৎপাত রয়েছে। এমন জঙ্গল পথে রওনা দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় যে কোনো মুহূর্তে এইসব এলাকায় হাতি সামনে পড়ার আশঙ্কা থেকেই যায়। ঘটে যেতে পারে দুর্ঘটনা। একদিকে সেই আশঙ্কা, আর অন্যদিকে গত বছর জলপাইগুড়ি জেলায় হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি সামনে রেখে এবার মাধ্যমিক পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্নে করায় বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে সমস্যায় পড়তে না হয়, তাই এবারে করা পদক্ষেপ বন দফতরের। প্রথমে হাতিগুলোর সঠিক লোকেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা শেয়ার করা হচ্ছে স্থানীয় জঙ্গল ঘেরা এলাকার মানুষের সঙ্গে। তুলনামূলক নিরাপদ বেশ কিছু জঙ্গল পথ নির্দিষ্ট করা হয়েছে, যেগুলো দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারবে। এই পথগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াতের সময় হুলা পার্টি মোতায়েন থাকছে। নজরদারির জন্য রাখা হয়েছে হাতি তাড়ানোর কাজে বিশেষ দক্ষ ঐরাবত ভ্যান। এছাড়াও কোনো ঝুঁকি এড়াতে নিজেদের তত্ত্বাবধানে গাড়ি করে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া এবং পরীক্ষার শেষে ফের বাড়িতে ফিরিয়ে দেওয়ার কাজও করছে বন দফতর। ছিল কেননা কুয়াশা পড়ছিল এই জন্যে, কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে, যেহেতু তো আমাদের কোনো অসুবিধা নেই, যাতায়াতের সুবিধাটা ভালোই হবে। না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই, অনেকগুলোই হাতি আছে, আর সকাল সন্ধ্যা তো সবসময়ই বের হয়। তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই। গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, যেতে আসতে সুবিধাই হবে। খুবই ভালো, আমরা অনেক খুশি এটার জন্য। কি নাম তোমার? প্রিয়াঙ্কা মন্ডল। সর্বসাকুল্যে 6টা স্কুল থেকে পরীক্ষার্থীরা এসছে এখানে পরীক্ষা দিতে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমস্ত গার্জেন যে যথাসময়ে ছাত্রদের স্কুলের গেটে এনে দিয়েছে, তার জন্য সমস্ত গার্জেনকে ধন্যবাদ জানাই। এবং পরীক্ষা হলে ঠিক টাইমে, ঠিক সময়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। কোন কোন স্কুল থেকে এসছে 6টা স্কুল: রামহরিপুর, বিড়রা, গোদারডি, বারোবিন্দা, ছাঁদা, জোরসাল, চুয়াগাড়া, এইগুলো। মোট কতজন ছাত্রছাত্রী আছে? ছাত্র সংখ্যা এবারে বেলাতলি স্কুলের প্রতি খুব চাপ। 676 জন ছাত্র আছে। বাইরে থেকে আমাদের কয়েকটা স্কুল থেকে ইনভিজিলেটর নেওয়া হয়েছে 15 জনের মতো, গার্ড দেওয়ার জন্য এবং সুস্থভাবে পরীক্ষা সুসম্পন্ন করার জন্য। তো 676 জনের মধ্যে আজকে যেটা দেখলাম, 10 জনের মতো অ্যাবসেন্ট আছে। তার মধ্যে 7 জন সিসি এবং 3 জন রেগুলার ক্যান্ডিডেট, এবং 10 জনই হচ্ছে মহিলা। ছাত্রছাত্রীদের পরীক্ষা সফল করতে পুলিশ এবং হ্যাঁ, পুলিশ যথার্থভাবে সাহায্য করেছে গেটে দাঁড়িয়ে। এবং যেসব এবারে অবস্ট্যাকেল গুলো ছিল, বাধাগুলো ছিল, যেমন জলের বোতল ভেতরে ঢোকানো যাবে না, কোনো প্যাড ঢোকানো যাবে না, সেগুলো আমিও দাঁড়িয়ে থেকে নিয়ন্ত্রণ করেছি। আমাদেরকে সহযোগিতা করেছে ট্রাফিক পুলিশ এবং বন দপ্তর। হ্যাঁ, বন দপ্তর সাইডে এসেছিল, বন দপ্তর তো সেন্টারে আসেনি, জঙ্গলে জঙ্গলে তারাও সাহায্য করেছে, গার্ড দিয়ে গাড়ির সুবিধা করে দিয়েছে। আপনার নাম? জয়ন্ত দাস, বেলিয়াতোর হাই স্কুল প্রেসিডেন্ট। টোটাল মোর দেন 60 ভেহিকলস অ্যারেঞ্জমেন্ট করা আছে স্টুডেন্ট কে পৌঁছানোর জন্য। ওটা তো একটা প্রাইমারি অ্যারেঞ্জমেন্ট আছে। টোটাল মোর দেন 50 ভিলেজেস কভার্ড আছে আর 14 স্কুল আছে যেখানে ক্রিটিক্যাল লোকেশন যেখানে আছে। এছাড়া আমাদের গাড়ি আছে, যে এরাবত আছে, আর মোর দেন 10 ভেহিকলস আছে ডিপার্টমেন্ট ভেহিকলস। ও স্টুডেন্টস এর জন্য নেই, ও হাতি যেখানে যেখানে আছে ওখানে একদম ক্রিটিক্যাল পয়েন্টস আছে স্কট এবং পেট্রোলিং জন্য। ও ছাড়া আমাদের হুল্লা টিম সকালে 6টার সময় থেকে পুরোটা জঙ্গলের ভিতরে আছে হাতি ট্র্যাকিং জন্য। যদি হাতির লোকেশন চেঞ্জ হয় তো ডাইনামিক লোকেশন একটা আমি পাবো, আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওটাকে শেয়ার করে দেবো। ওছাড়া কিছু কিছু ক্রিটিক্যাল লোকেশন পুলিশ থেকে শেয়ার করা আছে। পুলিশ পেট্রোলিং ভ্যানও ওখানে আছে। যদি কিছু সমস্যা হয় তো ফরেস্ট পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ওটাকে ম্যানেজ করবে।
টোটাল 37 হাতি আছে বাঁকুড়া উত্তর বন বিভাগ আছে। মেন জিনিস আছে কি সকালে আর রাত্রিবেলা তো ফগ আছে, তো কালকে একটা ইন্টেন্সিভ স্ক্যানিং হয়েছিল আর আজকেও স্ক্যানিং হবে। তো দিনের বেলা যখন একটা ক্লিয়ার ওয়েদার আছে পুরোটা জঙ্গল স্ক্যানিং করে আমি হাতি লোকেশন পাই, তারপরে হাতিকে একটু একদম কাছাকাছি আমি ট্র্যাকিং করে তাকে হাতি মিস হয় না। আমি হাতির জন্য আমি একটাই জিনিস বলবো যে পরীক্ষার্থী আছে ওনারকে আমি রিকোয়েস্ট করবো कि শুধু এক্সাম উপরে ফোকাস করুন, হাতি আমাদের উপর ছেড়ে দেন। অ্যাডমিনিস্ট্রেশন অল উইংস অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, আমি দেখে নিচ্ছি। গভর্নমেন্ট একটা রাজ্য সরকার যা একটা ক্লিয়ার নির্দেশ আছে যে পরীক্ষার্থীকে কোনো অসুবিধা হবে না, আর কোনো অসুবিধা হবে না। স্টুডেন্ট শুধু এক্সাম উপরেই ফোকাস করেন, হাতি আমাদের টেনশন নেই, আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমি ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছে, কোনো জায়গায় অসুবিধা হবে না। কুমার ইমাম, ডিএফও, বাঁকুড়া উত্তর वन विभाग। हमारे स्टेट गवर्नमेंट का पश्चिम बंग सरकार का आदेश से আমরা যা স্টুডেন্ট যা আছে এলিফ্যান্ট অ্যাফেক্টেড এরিয়া যে ভিলেজ গ্রাম আছে ওখান থেকে আমরা ছাত্রছাত্রীকে আমরা গাড়ি নিয়ে নিয়ে এসে আমরা প্রত্যেকটা যে স্কুল আছে এক্সাম সেন্টারগুলি আছে ওখানে নিয়ে এসে আমরা ওদেরকে আমরা ড্রপ করেছি। রাস্তা আমরা হায়দ্রাবাদ আছে, গাড়ি আছে, সব হুলাপাটি সবাইকে নিয়ে আমরা এসকার্ট করে আমরা নিয়ে এসলাম, একদম ড্রপ করে দিলাম আমার স্কুলের সামনে। ওরা পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা শেষ হবে তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব। আর এখানে পুরোপুরি সুরক্ষা আছে, পুলিশ আছে, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট আছে। আমরা গাড়ি মোটামুটি 40টা গাড়ি হায়ার করানো আছে। আর এছাড়া এখানে গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেপুট করলাম। প্রত্যেকটা ব্লকে রেঞ্জে প্রচুর ম্যান পাওয়ার এখানে ডিপ্লয় করানো হচ্ছে। এই ডিউটিটাকে আমরা করতে দিচ্ছি, কারণ বাঁকুড়া জেলার এই মুহূর্তে মোটামুটি 45টা হাতি আছে, পাঞ্জাব ডিভিশন, বাঁকুড়া নর্থ ডিভিশন সব কিছু মিলে। আমরা দেখছি কোনোভাবে কোনো অসুবিধা না হোক, পরীক্ষাটা বাচ্চারা যারা পরীক্ষা দিবে শান্তিভাবে পরীক্ষা দিয়ে ওর বাড়ি ফিরে যাবে। ওইটা অবস্থার জন্য আমরা ঠিকভাবে অ্যারেঞ্জ করছি। স্কুল আছে আমার 23টা স্কুল এই জন্য আমরা রেখেছি। মোটামুটি ভিলেজ তো মানে 50-60টা ভিলেজ হবে, প্রত্যেকটা জায়গা থেকে আমি তুলছি তো। আর এমনি লিমিট নেই আমার, যে কোনো আমরা হাতি মুভ করছে ওখান থেকে আমরা স্কুলটাকে দিচ্ছি। স্কুলটা নাম্বার অফ স্কুল এক্সাম সেন্টার দিচ্ছি আমরা 23টা স্কুল সেন্টারকে আমরা দিচ্ছি, কিন্তু ভিলেজটা অনেকটা আমরা 60-70টা ভিলেজটা আমরা কভার করে